নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকের একটা পর্ব শুরু করছি। আজ একটা নতুন ওষুধ। আমি ডাক্তার দিলীপ কুমার হালদার ফ্রম অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল। আজকের ওষুধ ফাইটোলক্কা, পুরো নাম ফাইটোলক্কা ডিকেন্ড্রা, আমরা ফাইটোলক্কা ডি বলে জানি। এটা একটা ভেজিটেবল কিংডমের ওষুধ। তার মানে এটা মাদার টিনচার তৈরি করা হয় ফার্স্ট, তারপরে তার থেকে যথা নিয়মে পোটেন্সি তৈরি করা হয়। এটাই পদ্ধতি। এটা একটা খুব নট এ ওয়েল প্রুভড মেডিসিন, ফলে লিমিটেড সিমটমস কিছু আছে। কমনলি আমরা দেখি, কি দেখব? গ্ল্যান্ডুলার অ্যাফেকশন দেখব, ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, টনসিলাইটিস, এইসব ক্ষেত্রে এগুলোর এফেক্ট একটু বেশি পাওয়া যায়। কমনলি এগুলো পাওয়া যায়। টনসিলাইটিসে ফাইটোলক্কা একটা কমন ওষুধ। এছাড়া ম্যামারি গ্ল্যান্ডের উপরে এর অ্যাকশন আছে, ইভেন অ্যাক্সিলারি গ্ল্যান্ডের উপরেও অ্যাকশন। অর্থাৎ গ্ল্যান্ডুলার অ্যাফিনিটি একটা কমনেস্ট ফ্যাক্টর অফ ফাইটোলক্কা। এবং এই যে ম্যামারি গ্ল্যান্ডের এফেক্ট, সেখানে আমরা অনেক ক্ষেত্রে এটাও দেখেছি, ক্যান্সারাস ডেভেলপমেন্ট সেখানেও শুরু হতে পারে। কেন্ট এবং পাঠক, তাদের থেকে আমরা কতগুলো কমন ফিলিংস, সেন্সেশনস পাই। কী পাই? যেমন এর পেনের ক্যারেক্টার, সাডেন শুটিং পেন, লাইটিং পেন, ইলেকট্রিক লাইট। এবং কীরকম? ব্যথাটার মধ্যে শিফটিং নেচার থাকে। শিফটিং নেচার কীরকম? দাঁত ব্যথা, ধরুন দাঁত ব্যথা হলো, দাঁত থেকে ব্যথাটা কান অবধি চলে যায়। বিভিন্ন অর্গানের ব্যথাও এভাবে শিফট করে অন্য জায়গায় রেফার করার একটা প্রবণতা আছে। এটা ফাইটোলক্কার কমন ক্যারেক্টার্স। কিন্তু এই সিমটমসগুলো আমরা প্রুভিংয়ে পেয়েছি এবং প্রুভিং রিপোর্ট অনুযায়ী এইগুলো পাওয়া যায়। বাট ফার্দার স্টাডি shows some important informations that helps us to try to find the personality. Actually, ওই গ্ল্যান্ডুলার অ্যাফেকশন, একটু চিলি পেশেন্ট, একটু গরম দিলে ভালো লাগে, এইসব দেখে পার্সোনালিটিতে পৌঁছানো যায় না। কারণ অথচ হ্যানিম্যান, কেন্ট, এই স্টলওয়ার্টরা আমাদের পার্সোনালিটির খোঁজার চেষ্টা করেছেন। পার্সোনালিটি ছাড়া টোটালিটি, ইন্ডিভিজুয়ালিটি এইসব হয় না, এরকম একটা মোটামুটি কথা আছে। কিন্তু এই কয়টা গ্ল্যান্ডুলার অ্যাফিনিটি, চিলি, একটু জয়েন্ট পেন বা স্ট্রেস পেন, এই দিয়ে কিন্তু পার্সোনালিটি পৌঁছানো যায় না। তাহলে কী করব? ওই যে বলেছি, ফার্দার স্টাডি কিছু ইনফরমেশন আমাদের দিয়েছে, যেটা আমরা কিছু তত্ত্ব থেকে পাই। প্রাথমিকভাবে পাই আমরা কেন্ট থেকে, পাঠক থেকে, যেখানে বলছেন যে ল্যাক অফ পার্সোনাল ডেলিকেসি। ডেলিকেসি কি? ডেলিকেসি হচ্ছে একটা মানব চরিত্রের যে বৈশিষ্ট্য, যে ম্যানার্স, যে চালচলনের ধরন হওয়া উচিত, সেইগুলোর ল্যাকিং থাকে। এবং সে কী করে? ফলে সে অন্য মানুষের থেকে এইখানেই একটু আলাদা হয়ে যায়। কীরকম? আমরা দেখব আছে শেমলেস, একটা বড় রূপ। এখানে অনেক ওষুধ আছে, অ্যানাকার্ডিয়াম, ফসফরাস, পজিট্রন ইত্যাদি অনেক ওষুধ আছে।
সেই শেমলেসের মধ্যে কি করে? আমরা ফাইটোলক্কাকে দেখেছি যে শেমলেস এক্সপোজিং দ্য পার্সন, তার মানে কি? এমন নির্লজ্জতা প্রকাশ করে তার আচরণের মধ্যে, যেটা দেখে আমরা ফাইটোলক্কাকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি। কীরকম? আমরা আরেকটা রুব্রিক একটু দেখে নিই, কি আছে? ইনডিফারেন্ট অ্যাপিয়ারেন্স অফ হিজ পার্সোনালিটি, অর্থাৎ পার্সোনাল অ্যাপিয়ারেন্স নিয়ে সে ইনডিফারেন্ট, উদাসীন। কীরকম? একটা মানুষ হয়তো বাজারে যাওয়ার সাধারণ জামা পরেই বিয়ে বাড়ি রওনা দিল, এটা হতে পারে। এই যে ইনডিফারেন্স টু পার্সোনাল অ্যাপিয়ারেন্স, আমরা এখানেও অনেক ওষুধ পাই। সালফার ফার্স্ট গ্রেডে আমরা পেতে পারি, কিন্তু ফাইটোলক্কাও আছে। তাহলে কি করবে? সালফার যেমন ওই বাজারের সাধারণ জামা পরে চলে যেতে পারে, যা যেতে চাইতে পারে, হয়তো পরে তার সঙ্গী সাথীর আবদারে সেটা পরিবর্তন করতেও পারে। এটা আমরা সালফারের মধ্যে পাই। কিন্তু ফাইটোলক্কা কি? ওই যে বলেছি শেমলেস, নির্লজ্জ, এক্সপোজিং দ্য পার্সন, আপনাকে বুঝিয়ে দেবে ও অন্যদের থেকে এর পার্সোনালিটি আলাদা। এক্সপোজিং দ্য পার্সন বলতে কি বোঝায়? অর্থাৎ ওর পার্সোনালিটিকে এক্সপোজ করে দেয়। আমরা ফাইটোলক্কাতে এটাও পেতে পারি। বহু ক্ষেত্রে দেখব একটা মানুষ সে হয়তো ডাক্তারখানায় এসেছে, খালি গায়ে চলে এসছে। এটা কি হয়? স্বাভাবিকভাবে এটা হয়? নর্মালি এটা করে না। কারণ আমাদের ডাক্তারখানায় সাধারণত মহিলা পেশেন্টের ভিড় থাকে। তার মধ্যে একটা লোক লুঙ্গি পরে খালি গায়ে চলে এলো, বুঝুন ঠালা। এই যে ব্যাপারটা, এটা কি? দিস ইজ শেমলেসনেস, এবং ওর পার্সোনালিটিকে এক্সপোজ করছে। ও যে ওই ধরনের একটা মানুষ, নির্লজ্জ বেহায়া মানুষ, সেটাও শো করে দিচ্ছে। এটা দেখে আমরা ফাইটোলক্কাকে খুঁজে পেতে চেষ্টা করতে পারি। ফাইটোলক্কার মধ্যে এই কথাটা যখন আমরা দেখব, তখন আরও ওষুধের কথা মনে পড়ে যায়। এইরকম ন্যাকেডনেস, ন্যাকেড ওয়ান্টস টু বি, বা এক্সপোজিং দ্য পার্সন, এখানে আরও ওষুধ আছে, যেমন হাইসিএমাস, ফসফরাস, ফাইটোলক্কা। হাইসিএমাস কী করে? হ্যাঁ, হাইসিএমাস ন্যাকেড ওয়ান্টস টু বিতে আছে এবং এক্সপোজিং পার্সনের মধ্যে আছে। তার একটা পারপাস থাকে। আমরা একটা জায়গা একটু দেখে নেব। এক্সপোজিং দ্য এক্সিবিশনিজম একটা রুব্রিক আছে, সিঙ্গেল হাইসিএমাস। এক্সিবিশনে কী করে? মানুষ শো করে। এই শো করার একটা উদ্দেশ্য থাকে। কী উদ্দেশ্য? ওর যা প্রোডাক্ট, ওর যা কোয়ালিটি, ওর যা দেখানোর জিনিস, এইটা যেন সে জায়গা মতো দেখাতে পারে, তার থেকে সমাদর পেতে পারে। যেমন সে যদি একটা ড্রয়িং করে, সে যদি একটা কিছু প্রোডাক্ট বানায়, সেইটা এক্সিবিশনে দেখিয়ে তার কদর দেখার চেষ্টা করতে পারে। হাইসিএমাস কী করে? ও ডাক্তারখানায় এসে ডাক্তারকে ওপেন করে দেখায়। অর্থাৎ তার একটা পারপাস থাকে। ঠিক ওষুধ, ভালো ওষুধ বা সঠিক ওষুধ পাওয়ার জন্য সে নিজেকে এক্সপোজ করে। কিন্তু ফাইটোলক্কার সেই বোধটাও নেই। ফসফরাস কী করে? ফসফরাস তো হিপোক্রেট। ফসফরাস কিন্তু তার একটা মোটিভ থাকে, তার একটা উদ্দেশ্য থাকে। হতে পারে অন্য কোনো ইকোনমিক ধান্দা, হতে পারে কোনো সেক্সুয়াল ভাবনা চিন্তা। এই থেকে সে নিজেকে এক্সপোজ করে অন্যকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে।
কিন্তু ফাইটোলক্কার এই বোধভাষ্যে কিছু নেই। আরেকটা অদ্ভুত রুব্রিক আমি একটু বলি। যেমন আমরা দেখেছি নেট্রামেওর, তার আগে বলি হাইডিং হিমসেলফ, সেখানে অনেক ওষুধ আছে, তার মধ্যে হাইসিমাস আছে, তার মধ্যে নেট্রামেওর আছে, কিন্তু ফাইটোলক্কা নেই, ও হাইড করে না। কীরকম? অর্থাৎ ওই যে বলেছি এক্সিবিশনিজম, সেখানে সে যদি কোনো তার প্রাইভেট পার্টস দেখাতে যায়, হাইসিমাস কী করবে? একটু দরজাটা টানবে বা একটু পর্দাটা টানবে, সেটাও যদি উপায় না থাকে অ্যাটলিস্ট ঘুরে দাঁড়িয়ে তার হয়তো প্রাইভেট পার্টস দেখাবে, যাতে পিছনের লোক দেখতে না পারে। এটা আপনি দেখলে বুঝতে পারবেন। কিন্তু ফাইটোলক্কা কিন্তু হাইডিং হিমসেলফে নেই। সে বেহায়া, যেখানে খুশি খুলে ফেলতে পারে জামা, যেখানে খুশি তার কাপড় খুলে ফেলতে পারে, যদি সে মনে করে। তার তো এইসব বোধ বুদ্ধি কম। আমি নেট্রামেওর কথা বলেছিলাম, নেট্রামেওর একটা হাইডিং হিমসেলফ, সেখানে একটা সাবরুব্রিক আছে, ফ্লাটাস পাসিং নোটিস। যখন সে টের পায় তখন সে লজ্জায় সেখান থেকে সরে যায়। সিঙ্গেল নেট্রামেওর। কেন? তার ডিগনিটি, তার রেসপেক্ট, এইগুলো তার মাথায় ঘোরে, তার এক্সক্লুসিভনেস। সেই জন্য সে এইটাকে মেনটেন করে, ডিগনিটি রক্ষা করে, তার এক্সক্লুসিভনেস রক্ষা করে। ফাইটোলক্কা কী করে? তার তো কোনো হাইডিং নেই। সে কি করে? একেবারে হয়তো সশব্দে বায়ু নিঃসরণ করছে, একেবারে ওপেন, হয়তো চেম্বারে বসেই করছে, ভটভট ভটভট করে ছেড়ে দিচ্ছে। পাশে হয়তো মহিলারা আছে, কেউ হয়তো নাক ডাকছে, কেউ হয়তো সরে যাচ্ছে, তার কোনো হেলদোল নেই। কিন্তু ফাইটোলক্কা পেশেন্টের কোনো হেলদোল নেই। এটা কে পারে? এটা কেউ পারে না, পারে শুধু ফাইটোলক্কা। দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ ফাইটোলক্কা। কী করে? এই যে নির্লজ্জতা, এই যে ক্যারেক্টার, এই যে ন্যাকেডনেস, এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। আমাদের মাস্টারমশাই বলেছিলেন, শুধু এই ধরুন সশব্দে বায়ু নিঃসরণ রিপিটেডলি চেম্বারে বসে, এটা দেখেই উনি ওই পেশেন্টকে ফাইটোলক্কা দিয়েছিলেন। কারণ এত নির্লজ্জ আর কেউ হয় না। তার জন্য তার যে একটা অনুভূতি, ফিলিংস, একটু কিচ্ছু নেই, নির্বিকার। তাই স্যার বলেছিলেন এটা হচ্ছে বেহায়া, নির্লজ্জ। এবার একটা কেস বলবো, ভেরি ইন্টারেস্টিং, ওই স্যারেরই কেস। বলছি কি, এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে ওষুধ নিতে এসছে। সেইটা মিটে যাওয়ার পর এবার উনি বলছেন, এবার আমি একটু দেখাবো। কী হয়েছে বলুন? বলতে বলতে জামাটা খুলে ফেললো, গেঞ্জিটা শতছিন্ন, সেটা বেরিয়ে গেল, সেটাও খুলে ফেললো। সাধারণত কী করে মানুষে? গেঞ্জিটা ছেঁড়া হলে কি করে? একটু সাপোর্ট দেয়, একটু চেষ্টা করে সেটাকে একটু আড়াল করতে, কিন্তু এর মধ্যে কোনো আড়াল আবডাল নেই, খুলে ফেললো। তারপর তার স্কিনটা সারা গায়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে, এদিকে এদিকে সেদিকে করে করে দেখাচ্ছে। সেখানে সেই পরিস্থিতিতে
দেখাতে দেখ যেই ওপেন হয়েছে, সাধারণত ওপেন একটু হাওয়া লাগলে একটু চুলকায়, ও চুলকাতে শুরু করলো, এমন চুলকাচ্ছে, চুলকে 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 চুলকে। ওই একটা রুব্রিক আছে, আনকনসাস পেন ফর্ম। ওই যে চুলকানি উঠেছে, এইটাকে যদি আমি পেন ধরি, সেই সময় তার আনকনসাসনেস শুরু হয়েছে, অর্থাৎ চুল করছে তো চুল করছে, এই চুলকেই যাচ্ছে, হয়তো রক্ত বের করে দিল, রক্ত বের করে দিল, কষ বের করে দিল, সে চুলকেই যাচ্ছে। এই যে পরিস্থিতি, দেখা গেল স্কিনটা যেন ছিঁড়ে 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 গায়ে, সারা গায়ে যেন তার ছেঁড়া ছেঁড়া দাগ দাগ, কষ, রক্ত ইত্যাদি ইত্যাদি। একটা রুব্রিক আছে, ডিলুশন বডি র্যাক্স বডি টর্ন টু, চুলকে চুলকে ছিঁড়ে ছিঁড়ে র্যাক্স বানিয়ে ফেলেছে। র্যাক্স বলতে নেতা, গায়ের চামড়াটাকেও নেতার মতো করে ফেলেছে। এখানে দুটো ওষুধ আছে, তার মধ্যে একটা ফাইটোলক্কা। আমরা এইভাবে ফাইটোলক্কাকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি। কী পিকুলিয়ারিটি? তো ওই যে বলেছি, আশেপাশের লোকজন দেখছে কি দেখছে না, এই অনুভূতিই তার মধ্যে নেই। ইনডিফারেন্স সারাউন্ডিং টু। একটা বাচ্চা মেয়ে, বছর 12-13 বয়স, যার শারীরিক গঠন বা গ্রোথ শুরু হয়েছে, সে চেম্বারে এসছে, তার পেটের উপরের দিকে একটা র্যাশ হয়েছে, ইরাপশনস। সেটা দেখাতে মার সাথে এসছে, বলে মা বলছে দেখাবি একটু। ও উপরে একটা গেঞ্জি পরা ছিল, বলতে বলতে গেঞ্জিটা টেনে পুরোই খুলে ফেলে দিল। বুঝুন, এই নির্লজ্জতা কি নর্মাল? স্বাভাবিকভাবেই আপনার প্রশ্ন উঠবে, দিস ইজ আনকমন, স্ট্রেঞ্জ, পিকুলিয়ার, দিস ইজ ফাইটোলক্কা। এই যে নির্লজ্জতা, এই যে নিজেকে সহজেই এক্সপোজ করে ফেলা, যেখানে হাইডিংয়ের কোনো সেন্স নেই, নো সেন্স অফ হাইডিং, হাইডিংয়ের আন্ডার নেই ফাইটোলক্কা, এই ব্যাপারগুলো কিন্তু ফাইটোলক্কার ক্যারেক্টার। আমি আগে বলেছি, ওই একটু টনসিলাইটিস, ওই একটু গ্ল্যান্ডুলার এফেকশন, ওই একটু চিলি, একটু গরম দিলে ভালো লাগে, এইসব দেখে ফাইটোলক্কায় পৌঁছানো যায় না। কিন্তু এই মেন্টালিটি যদি দেয়, এই পিকুলিয়ারিটি যদি দেয়, আপনি কিন্তু নোটিসড হয়ে যাবেন, আপনি কিন্তু স্ট্রেঞ্জ হয়ে যাবেন। এ কি? এই নির্লজ্জতা, এই শেমলেসনেস, এটাই ফাইটোলক্কার একটা বিশাল চরিত্র। এটা দেখেই বহু ক্ষেত্রে বহু মানুষকে প্রেসক্রিপশন করতে দেখেছি, এবং আমরা এই ব্যাপারটা যদি সতর্ক থাকি, তার অ্যাপিয়ারেন্স, তার নেকেডনেস, তার শেমলেসনেস, তার এই ল্যাক অফ পার্সোনাল ডেলিকেসি, এগুলোর সাথে জেনারেলসকে দেখি বা না দেখি, আমরা সহজেই ওষুধে পৌঁছে দিতে পারি। তবে এটা হাইলি প্রুভড মেডিসিন নয়, ফলে এর পরবর্তী ক্ষেত্রে ফার্দার স্টাডি আরও ইনফরমেশান আমাদের দেবে, সেগুলোর অপেক্ষায় আমরা থাকতে পারি। যতদিন সেটা না পাই, ততদিন এগুলো ফলো করে আমরা ফাইটোলক্কাকে খোঁজার চেষ্টা করতে পারি। আজ এইখানে শেষ করছি।